বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জোটবন্ধ আন্দোলনের কথা আসবেই, আর সেখানে সবার আগে আসবে বিএনপি ও জামায়াতে ইসলামীর নাম। এই জোট সম্পর্কের শুরুটা ছিল ৯০-এর দশকের শুরুতে। ১৯৯১ সালে নির্বাচনের পর সরকার গঠনে বিএনপিকে সমর্থন দেয় জামায়াত। সেখান থেকেই শুরু হয় দীর্ঘ রাজনৈতিক পথচলা, যা দেশের গণতন্ত্রে এক গভীর ছাপ রেখে গেছে। ১৯৯৯ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ৪ দলীয় জোট। জোটের মূল লক্ষ্য ছিল শক্তিশালী গণতান্ত্রিক মোর্চা গড়ে তোলা। এটা কেবল রাজপথের শক্তি ছিল না, ছিল আদর্শিক ও কৌশলগত সংহতি। এই ঐক্যবদ্ধ অবস্থান দেশের রাজনীতিতে ভারসাম্য রক্ষায় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ২০০১-এর নির্বাচনে জোটের প্রভাব স্পষ্ট হয়। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করে। জনগণের বিশাল রায় প্রমাণ করে জোটের প্রতি মানুষের আস্থা ছিল সুদৃঢ়। এই সময় রাজনীতিতে দুই মেরুর একটি কাঠামো তৈরি হয়। এই কাঠামো বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। দুই দলের ভোট একত্র হওয়ায় রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এই জোট। রাজনৈতিক দলগুলোর জন্য সমঝোতা আর আলোচনার শিক্ষা নিয়ে আসে তারা। এই জোটের সরকারের অর্জন ছিল অনেক। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে অবকাঠামো আর গ্রামীণ যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসে। বৃদ্ধি পায় জিডিপি, ব্যাপক উন্নয়ন হয় কৃষি খাতে। কৃষি খাতের দায়িত্বে ছিলেন তখন জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী। এই সরকারের আমলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। নারী শিক্ষার প্রসারে চালু করা হয় উপবৃত্তি কর্মসূচি। জোট সরকারের অনবদ্য অর্জন হিসেবে এটা এখনও স্বীকৃত। এই জোট সরকার পররাষ্ট্রনীতিতে লুক ইস্ট নীতি গ্রহণ করেছিল। এর মাধ্যমে এশীয় দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছিল, উন্মোচিত হয়েছিল নতুন দিগন্তের। জোটবদ্ধ এই যাত্রা সবসময় মসৃণ ছিল না। দেশি বিদেশি চাপ সত্ত্বেও বেগম খালেদা জিয়া জামায়াতের ওপর আস্থা রেখেছিলেন। এমনকি বিএনপির মধ্যে কারো কারো বিরোধিতা থাকলেও নিজের জায়গায় অনড় ছিলেন বেগম জিয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার দাবিতে দীর্ঘকাল রাজপথে সোচ্চার ছিলেন তারা। এই জোটের তৎপরতার ফলে বিরোধী দল হিসেবে অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করতে পেরেছিল বিএনপি জামায়াত। বিশ্লেষকদের মতে বিএনপি জামায়াত জোট বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করেছিল। ইসলামপন্থী ও বাংলাদেশি জাতীয়তাবাদের এক সুতায় গেঁথে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। এই জোটবদ্ধ রাজনীতি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়িয়েছিল। ক্ষমতার গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়াও সচল রেখেছিল তারা। বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রাজনৈতিক কৌশল আছে। জামায়াতের সাথে তার দীর্ঘদিনের পথ চলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকারের লড়াই এই জোটের ভূমিকাকে অম্লান করে রাখবে। এটি কেবল ক্ষমতার সমীকরণ ছিল না, এটি ছিল খালেদা জিয়ার দূরদর্শিতার বহিঃপ্রকাশ। এটি ছিল রাজনৈতিক শক্তি হিসাবে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্যতা আর নির্ভরযোগ্যতার উদাহরণ। সেই উদাহরণ আগামীতেও বাংলাদেশের রাজনীতিকে পথ দেখাবে।